হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা পিএইচপি এর ফাংশন নিয়ে ডিসকাস করব। তো চলুন আমরা ডাইরেক্ট আমাদের এডিটরে চলে যাই। আমি অনলাইন এডিটর ইউজ করছি, ঠিক আছে। তো আমাদের কোড এডিটর বা কোনো সার্ভার অন করার এই সমস্ত কিছু প্রয়োজন নেই, আমরা এডিটারেই বিষয়টা শিখে নেব। তো সবার প্রথমে আমরা একটা ডেফিনেশন দেখে নিই। এ ফাংশন ইজ দ্য নেমড ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেশাল টাস্ক। আচ্ছা, এর মধ্যে আমাদের কি বিষয় জানতে হবে? আমরা তো ফাংশন শিখছি, এই ওয়ার্ডটা আমাদের খেয়াল রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। নেমড ব্লক, ঠিক আছে, নেমড ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। তো স্পেসিফিক টাস্ক ব্যাপারটা আগে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। সাপোজ আমার একটা কোড আছে, আমি এরকম একটা ছোট্ট একটা কোড লিখে রেখেছি, ওয়েলকাম। ওকে, এখন আমি এই ওয়েলকাম যে মেসেজটা আমি লিখেছি, আমি চাইছি যে এই মেসেজটা আমি বারবার বারবার দেখাবো আমার পেজের মধ্যে, ঠিক আছে। এবার এখন মনে হতে পারে যে আপনার যে বারবার যদি দেখাতে হয় তাহলে আমার এরকম এক জায়গায় লিখে রাখার কি দরকার, অথবা বারবার যদি আমার একই মেসেজ দেখাতে হয় তাহলে তো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে রেখে দিতে পারি, ঠিক আছে। এইবার দেখুন, বিষয়টা হলো একটা কোড সবসময় যে এক লাইনের হবে এমন নয়, কখনো 5 লাইনের হতে পারে, আবার কখনো 50 লাইনেরও হতে পারে, ঠিক আছে। এবার যদি সেই কোডটুকুকে আমাকে চেঞ্জ করতে হয়, আর সেটা যদি আমার প্রত্যেক জায়গায় গিয়ে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু অনেক হেডেকের ব্যাপার এটা, ঠিক আছে। আমি বোঝার আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা যদিও যারা সিনিয়র যদি কেউ দেখে থাকেন তাহলে তারা আমার সঙ্গে একটু অমত করবেন বা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি বিগিনারদের জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি। বিগিনাররা বুঝতে কিন্তু এটা ফাংশন বুঝতে একটু কষ্ট হয়ে যায় তাদের, বিগিনারদের জন্য এটা শুধুমাত্র বিগিনারদের জন্য, ঠিক আছে। তো যারা সিনিয়র দেখছেন, যারা অলরেডি ফাংশন শিখে গেছেন, তো তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। ওকে, তো বিষয়টা বোঝা দিয়ে কথা আমার, ঠিক আছে। আমি যেভাবেই বুঝি না কেন, আমার কনসেপ্টটা বোঝা দিয়ে কথা। তো এই ফাংশনের প্রয়োজন কেন, আর ফাংশন নেম ব্লক এই ব্যাপারটাই কি, আর ব্লক অফ কোড ব্যাপারটাই কি, ঠিক আছে। তো আপনি মনে করুন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেই ওয়েবসাইটে আপনার মোটামুটি 20 থেকে 25টা বাটনস আছে, ঠিক আছে। এবার প্রত্যেকটা সেকশানে একই রকম বাটনস আছে, সেম বাটন আছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, যদি আমরা শুরুর দিকে থাকি HTML CSS শিখছি, সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা বাটন বানাতে থাকি, তাই না? প্রত্যেকবার কিন্তু আমরা আলাদা আলাদা বাটন তৈরি করি। কিন্তু যখন আমরা একটু সিনিয়র হয়ে যাই, যখন আমরা শিখে যাই যে বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করতে হয়, তখন কনসেপ্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আমরা কি করি, সেক্ষেত্রে আমরা সোজা কোনো একটা কম্পোনেন্ট ধরে আমরা কিন্তু ইউজ করা শুরু করি। যেমন আমি ছোট্ট বাটন দিয়ে দেখাচ্ছি। আমরা একটা এরকম BTN বলে একটা ক্লাস নিই, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং করি। তারপরে যাবতীয় যত কোডস আছে আমরা কিন্তু এর মধ্যেই লিখে রাখি। এতে করে আমাদের কি সুবিধা হয়, আমরা শুধুমাত্র এই যে বাটনটা যেটা, সেটা আমরা HTML এর মধ্যে গিয়ে আমাদের যেখানে যেখানে বাটন প্রয়োজন আমরা ধরিয়ে দিই, সেই বাটনটা আমার অটোমেটিক রিফ্লেক্ট করা শুরু করে। এবার যদি বাটনের কোনো রকমের একটু চেঞ্জেস আসে, হয়তো কালার ছিল আগে আমার কালার, COLOR কালার আমার রেড ছিল, এখন আমার কালার চেঞ্জ করার প্রয়োজন হলো গ্রিন, আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এক জায়গা থেকে এসে চেঞ্জ করে নিতে পারি, তাই তো। তো এটা হলো অনেকটা সেম কনসেপ্ট। আমাদের একটা ব্লক অফ কোড, সেই ব্লক অফ কোড আমরা একবার লিখে রাখি, ঠিক আছে। আশা করি এইটা, এই যে ছোট্ট যে এক্সাম্পল দিলাম, এখান থেকে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যারা বিগিনার্স আছেন তাদের ক্ষেত্রে, যে ফাংশন ব্যাপারটা কি। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ফাংশন কিন্তু ইউজ করে নিয়েছি। তো যেমন সবার প্রথমে আমরা একটা দেখি ভারডাম। ভারডাম কিন্তু আমরা বহুবার ইউজ করেছি, ঠিক আছে। এই ফাংশনটা কোথা থেকে এসছে, এই ফাংশনটা কিন্তু পিএইচপি ইনবিল্ড ফাংশন, মানে পিএইচপিতে রয়েছে, আমাদের এখানে তেমন কিছু করার নেই, আমরা শুধু ইউজ করতে পারি। কিন্তু সবসময় কিন্তু এরকম করলে চলবে না, কারণ আমার তো ইনবিল্ড যে ফাংশন আছে সে তাছাড়াও আমার কোডের প্রয়োজন হবে, সেই কোডগুলো আমাদের নিজেদেরকে লিখতে হবে, সেগুলোকে রিইউজ করতে হবে, বারবার রিইউজ করতে হবে, কোনো স্পেসিফিক টাস্ক করতে হবে। তো সেই ব্যাপারটা। তো এবার দেখুন যে এই নেমড ব্লক, এই নেমড ব্লক ব্যাপারটা কি, আমি এটাকে কেটে দিচ্ছি, আমরা ইউজার ডিফাইন ফাংশন বানাবো। অর্থাৎ ইউজার বানাবে, আমি ইউজার, আমি নিজে থেকে ডিফাইন করব, আমি আমার ফাংশনের নাম দেব, ঠিক আছে। তো সেটাকে বানাবো আমরা। তো তার আগে আমি একটা ছোট্ট আপনাদের একটা সিচুয়েশান আমি ক্রিয়েট করছি, যে সিচুয়েশানের মাধ্যমে আপনাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। তো আমি আপাতত
এই যে টেক্সট যেটা আছে সেই টেক্সটটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে এখানে লিখে দিচ্ছি। ওকে, তো দেখুন এই যে পিএইচপি যেখানে শুরু হলো আর পিএইচপি যেখানে শেষ হলো, এই এতটুকু অংশকে আপনি এইভাবে মনে করুন একটা ক্রিকেটের মাঠ, ক্রিকেট প্লেগ্রাউন্ড। ওকে, তো এই পুরো প্লে যে গ্রাউন্ডটা আছে, এই প্লে গ্রাউন্ডে সমস্ত কিছু গ্লোবাল। কি? সমস্ত কিছু গ্লোবাল। এখানে সবার অ্যাক্সেস আছে, সমস্ত প্লেয়াররা খেলছে, প্র্যাকটিস করছে, এক্সারসাইজ করছে। ঠিক আছে, সবাই নিজের নিজের মতন করে একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছে। তো এটা হলো গ্লোবাল জায়গা। ঠিক আছে, এটাকে কি বললাম? এটা হলো গ্লোবাল। তো প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে যদি বলি, এটা হলো গ্লোবাল স্কোপ। ওকে, তো এই এই যে যে পুরো ফাঁকা যে ময়দান, এটা। এইবার কখনো কখনো হয়তো খেয়াল করে দেখবেন বিশেষ কিছু প্লেয়ার, তো আমি ধরে নিচ্ছি আমাদের গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর, তিনি এখন সেই মাঠে এসে প্র্যাকটিস করবেন। তো সেই জন্য কি করা হলো, মাঠের একটা কোনো নির্দিষ্ট জায়গায় একটা নেট সেট করা হলো, একটা নেট ওখানে বানিয়ে তারপরে তার ভিতরে উনি শুধু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে, কোচ থাকবেন, সচিন তেন্ডুলকর থাকবেন, আর বোলাররা থাকবেন। ঠিক আছে, দুই একজন বোলার নিয়ে তিনি প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে কী হয়, স্পেশাল সেই মাঠের মধ্যে কিন্তু একটা স্পেশাল একটা প্লেস ক্রিয়েট করা হয়, একটা স্পেশাল স্কোপ ক্রিয়েট করা হয়, যেখানে শুধুমাত্র তিনিই থাকবেন। সেই জায়গাটা তারই অধিকারে আছে, তারই ক্ষমতার মধ্যে আছে। ঠিক আছে, বাইরে থেকে কোনো জিনিস ভিতরে আসবে না, ভিতরের কোনো জিনিস বাইরে যাবে না, এরকম একটা কনসেপ্ট। ওকে, তো এই যে একটা স্পেশাল জায়গা আমরা তৈরি করলাম ফিল্ডের ক্ষেত্রে, ক্রিকেট ফিল্ডের ক্ষেত্রে একটা নেট টাঙিয়ে, তো ঠিক একই রকমভাবে আমরা কিন্তু কোডিংয়ের ক্ষেত্রে এরকম যদি কোনো জায়গায় খেয়াল করে দেখেন যে এরকম সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, আর তার ভিতরে কোনো কোড লেখা আছে, তাহলে মনে করবেন এটা হলো লোকাল স্কোপ। ঠিক আছে, এটা হলো লোকাল স্কোপ, সমস্ত জিনিস এখানে লোকালি থাকবে। ওকে, তো এর ভিতরে যা কিছু ঘটনা ঘটবে সব এর আন্ডারে থাকবে, তো এর বাইরে বেরোবে না, আর বাইরে থেকে এর ভিতরে ঢুকবেও না। যদি ঢুকতে হয় তাহলে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে। ওকে, তো এখন এরকম ব্লক যেটা আমরা বানালাম, এই যে ব্লকটা, এই ব্লকের একটা আমরা যদি নাম দিই, তো নাম সাপোজ আমি এরকম নাম রাখলাম যে ওয়েলকাম। ঠিক আছে, এই ওয়েলকাম নামটা রাখলাম, নামটা রাখার পরে আমাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিংটা করতে হবে। তারপরে আমি কিন্তু সেকেন্ড লাইনে এইভাবে লিখতে পারি, সেকেন্ড লাইনে এইভাবে লিখতে পারি, অথবা এর পাশে গিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই যে আমি নামটা লিখলাম, এই নামটাই হলো, এখানে আমরা পড়েছিলাম না যে একটা নেমড ব্লক। তো আমাদের ব্লক কোনটা? এটা হলো ব্লক। আর নেমড মানে কি? এই হলো তার সেই নাম, এই নামটা দিলাম। এবার এখানে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে বুঝতে হবে একটা একটা করে। নেমড তার মানে এই যে আমি একটা মাঠ বানিয়েছিলাম, দেখা যাচ্ছে যে পুরো মাঠের মধ্যে কোথাও সচিন তেন্ডুলকর প্র্যাকটিস করছেন, কোথাও সৌরভ গাঙ্গুলি প্র্যাকটিস করছেন, কোথাও বিরাট কোহলি প্র্যাকটিস করছেন। তো প্রত্যেকের এরকম কিন্তু আলাদা আলাদা ব্লক থাকবে, তাই না? তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব এরিয়া থাকবে, সেখানে নিজস্ব নিজস্ব কাজ করবেন। তো এই যে ব্লকগুলো, প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা নাম দিতে হবে। তো এটা স্বাভাবিকভাবেই যে কোনটা কোন নেটে কে প্র্যাকটিস করছেন তার একটা নাম থাকতে হবে। তো এটা হলো সেই নামটা। ঠিক আছে, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং থাকবে। তো এর মধ্যে কিছু আমরা একটা লিখবো, কিন্তু কি লিখবো এখন আমরা দেখছি না। কিন্তু এটা যখন আছে, এখানে যখন একটা ফাঁকা জায়গা আছে, নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটনা ঘটবে, এটা মাথায় রাখবেন। প্রোগ্রামিংয়ে কোনো কিছুই কিন্তু অযথা লেখা হয় না, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা করে মানে থাকে। আচ্ছা, তো এখন প্রোগ্রামিংয়ে আমি যদি এরকম করে লিখে রাখি, তাহলে এটা তেমন কোনো মানে এসে দাঁড়াবে না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি যেহেতু ফাংশন বানাতে চাইছি, আমাকে এই ওয়ার্ডটাকে লিখতে হবে। ঠিক আছে, তো সেই ওয়ার্ডটা আমি এর আগে এসে লিখে দেবো। ঠিক আছে, দেখুন এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কি করছি, একটা ফাংশন বানাচ্ছি, মানে একটা স্পেশাল মাঠের মধ্যে একটা স্পেশাল নেট তৈরি করছি। ঠিক আছে, যেখানে পার্টিকুলার কোনো প্লেয়ার এসে প্র্যাকটিস করবেন, সেই নেটটার একটা নাম রাখছি, অর্থাৎ সেই ছোট্ট জায়গাটা, প্র্যাকটিস সেশনের যে জায়গাটা, সেটার একটা নাম রাখছি আমি এইভাবে। আর তারপরে একটা নিয়ম মাফিক, এটা এখন আপাতত মনে রাখুন যে এটা একটা রুলস, এই রুলস অনুযায়ী আপনাকে এরকম ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করতে হবে, তাই করছি। তারপরে আমাকে এরকম একটা ব্লক তৈরি করতে হবে। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? আমি তাহলে সামনে একটু এগোচ্ছি। আচ্ছা, এবার এই যে লোকাল স্কোপ আর এই যে বাইরেটা ছিল গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপের ব্যাপারটা কি, গ্লোবাল স্কোপে যা থাকে সমস্ত কিন্তু গ্লোবালি অ্যাক্সেস থাকে, অর্থাৎ এই ফাঁকা মাঠের মধ্যে যে যেখানে খুশি যাচ্ছে, যেখানে খুশি প্র্যাকটিস করছে, যেখানে খুশি শুয়ে পড়ছে, যেখানে খুশি এক্সারসাইজ করছে, এরকম কনসেপ্ট। কিন্তু এর ভিতরের গল্পটা একটু অন্যরকম। ঠিক আছে, তো এখন কি, আমি চাইছি যে এখানে কিছু একটা আমি একো করাবো। একো, আমি বললাম যে দিস ইজ মিস্টার
সচিনস প্লেস। ওকে, এটা মিস্টার সচিনস প্লেস, আমি এটাকে একো করালাম। তো খুব ভালো কথা। আমি যদি এখন এটাকে রান করাই, তো রান করালে দেখবো এখানে কোনো রিপ্লাই আসেনি। কিন্তু আমরা যদি গ্লোবালি এরকম কোনো কিছু লিখতাম, আমি যদি গ্লোবালি এরকম কোনো কিছু লিখতাম এখানে অথবা এখানে, তো যেখানে খুশি আমি লিখি না কেন, আমি কিন্তু দেখতে পেতাম মেসেজটা। তো কিন্তু এখন আমি যখন এই ব্লকের মধ্যে লিখে ফেললাম, তখন কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছি না। তো এটাই হলো স্পেশালিটি, বুঝতে পারছেন যে এই ভিতরের জিনিস বাইরে এলো না। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রথম স্টেপ দেখছি যে ভিতরের জিনিস বাইরে এলো না, তাই তো? এখনো বাইরের জিনিস ভিতরে নেওয়ার চেষ্টা করিনি, ভিতরের জিনিস বাইরে এলো না, ভিতরের এই টেক্সটটা আমরা একো করাতে পারলাম না এখানে। তো তাহলে কি হলো, আমাদের যে রুলসটা আমরা জেনেছিলাম যে ভিতরের জিনিসের বাইরে আনার জন্য একটা অন্য কোনো রুলস থাকবে, কোনো একটা সিস্টেম থাকবে, কারণ পুরো জিনিসটা নিজস্ব দখলে আছে মিস্টার সচিনের। তো তিনি কোনো পারমিশন দেবেন, তারপরেই কিন্তু সেই ঘটনাটা ঘটবে। তো এখন আমি ইকো করাচ্ছি এই ওয়েলকামটাকে। তো এখন এই টেক্সটটাকে আমাকে যদি দেখতে হয়, এই পার্সোনাল যে জিনিসটা আছে, এই পার্সোনাল জিনিসের অ্যাক্সেস যদি পেতে হয় আমাকে, তাহলে এই যে নেটের আমি যে নামটা রেখেছিলাম না, নেট বলতে আমি যে প্লেগ্রাউন্ডের যে অংশটুকু ওর মধ্যে সচিন তেন্ডুলকর প্র্যাকটিস করছেন, তার সেই নেটটার আমি একটা নাম রেখেছিলাম। ঠিক আছে, সেই ছোট্ট প্লেগ্রাউন্ডটার আমি একটা কিন্তু নাম রেখেছিলাম। আচ্ছা, তো যারা হয়তো একটু কনফিউজ হচ্ছেন যে আমি বারবার এই নেটের কথা কি বলছি, তো খেয়াল করে দেখবেন যে যখন খেলা যখন হয়, তো তার আগে কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু নেট দিয়ে ঘিরে তারপর ওখানে কিন্তু প্র্যাকটিস হয়। আপনারা একটু গুগল করে দেখে নিতে পারবেন। তো আশা করি ক্রিকেট সবারই প্রিয়, তো সবাই কম বেশি জানেন, কিন্তু তা সত্ত্বেও যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদেরকে আমি জানিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এই যে নামটা আমি দিয়েছিলাম, এই নামটাকে আমাকে আবার একবার লিখতে হবে। কিন্তু এইবার আমাকে কি করতে হবে, এই ফাংশন কথাটা আর লিখতে হবে না। ঠিক আছে, এই ফাংশন কথাটা আর লেখার প্রয়োজন নেই। আমাকে এই যে নামটুকু আমি এই যে হোয়াইট কালার দিয়ে লিখেছি, এতটুকুই লিখব। ঠিক আছে, লেখার পরে আমি যথারীতি যেমন সেমিকোলন দিতে হয় তেমন দেব। এবার মনে হতে পারে যে এখানে সেমিকোলন কোথায়, এখানে তো দিইনি, এখানে তো সেন্টেন্স শেষ হচ্ছে না, সেন্টেন্স শেষ হচ্ছে না, এটা এখানে ছিল, আমি এখানে নামিয়ে এনেছি। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাই নিয়ম, সি, সি প্লাস প্লাস, সি শার্প, এই সমস্ত প্রোগ্রামিংয়ে এরকমই নিয়ম। তো পিএইচপি নতুন যে আপডেট এসছে সেখানে কিন্তু এইভাবে বলা হচ্ছে যে এই ব্লকটাকে পরের লাইনে লিখতে। যদিও আমি এরকম পাশাপাশি লিখতে পছন্দ করি বোঝার সুবিধার্থে, তো আমি এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে, যদি কখনো কখনো যদি এরকমভাবে কোড দেখেন তার মানে কিন্তু একই বুঝবেন। তো আমি এই নামটাকে এখানে টেনে নিয়ে আসলাম। ওকে, তো আমি এখন যদি রান করাই তাহলে দেখতে পাবো, ওয়াও, আমি কিন্তু এই যে ভিতরের রেসপন্স সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি একটু যদি সামান্য পরিবর্তন করি, তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এই লাইনের পরে আরও কিছু এখানে লিখতে চাই, তাহলে আমি কিন্তু আরও এখানে কিছু লিখতে পারবো। সচিনস প্লেস, হি ইজ প্র্যাকটিসিং হিয়ার। ওকে, এরকম কিছু একটা লিখে দিলাম। এবার রান করলাম, ওয়াও, আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি। এবার আমি কিন্তু যাবতীয় অ্যাজ ইউজুয়াল যেমন কাজ করে থাকি, এখানে কিন্তু সেই ধরনের কাজগুলো আমি এখানে করতে পারবো। ঠিক আছে, তো এইটা বাইরে যেমন কাজ করতো সেইভাবেই কাজ করবে, শুধু আমাকে এই ভিতরের কোডটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে এই যে নামটা আমি দিয়েছিলাম, এই নামটা ধরে আমাকে একবার কল করতে হবে, আমাকে নামটা ধরে একবার ডাকতে হবে। ঠিক আছে, এটাকে কল করা বলে। ফাংশন ফাংশন ইনভোক আমি এখানে লিখছি, অনেকে শুনবেন অনেকের কাছে যে ইনভোক করা অথবা ফাংশন কল করা। ঠিক আছে, তো আশা করি এইটুখানে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকুই থাক। তো আমরা এই এই যে কনসেপ্টটা যেটা দেখলাম, এই কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আরও এগিয়ে যাব। তো এই ভিডিওটা খুব ভালোভাবে আপনারা একটু শুনবেন, তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো ফাংশনের ওপরে, সেই ভিডিওগুলো কিন্তু বুঝতে খুবই সহজ হবে। আজকের ভিডিওতে তেমন কিছুই ছিল না, একটু বেসিক আমরা জাস্ট আলোচনা করলাম যে ফাংশন কি আর কিভাবে এটাকে লিখতে হয়। তো ফাংশন লেখার জন্য ফাংশন কিওয়ার্ডটাকে লিখতে হয়, তারপরে নেমড ব্লক যেহেতু বলেছি, তো নেমড ব্লক কথার অর্থ এই একটা ব্লক বানিয়েছি, তার একটা নাম দিয়েছি, আর এই নামটা দেওয়ার পরে নিয়ম অনুসারে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুসারে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করতে হয়।
তার ভিতরে যাবতীয় কোড এখানে আমরা লিখবো, এর ভিতরে ভ্যারিয়েবলও নেবো, সমস্ত ক্যালকুলেশনও করব, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা দেখব। তাহলে এটা কি করবে, এখন এই কাজটা কিন্তু আমার একটা স্পেশাল টাস্ক করতে পারবে। আমি যদি এখন এই ওয়েলকামটাকে যতবার খুশি আমি কিন্তু এখন ততবার ইউজ করতে পারবো, আমি কিন্তু প্রত্যেকবার একই রকম রেজাল্ট দেখতে পাবো। তো এখানে আমি একটা \n দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন যে যতবার খুশি লিখবো, যতবার খুশি ইউজ করব। এখন আপনার কোনো কিছু পরিবর্তন করতে হলে এর মধ্যে এসে পরিবর্তন করুন, সবার মধ্যে একসঙ্গে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো আমি এখানে এখন লিখে দিলাম থ্যাঙ্কস, এরকম করে। এবার খেয়াল করে দেখুন আমি কয়বার লিখেছি, 3বার এটাকে কল করেছি না, 3বার এখানে কল করেছি না, তো আমাকে কিন্তু 3বার 3 জায়গায় পরিবর্তন করে দেখাবে। আচ্ছা, তো এখানে সাধারণত এরকম হয় না, কিন্তু মাঝে মধ্যে কি হয় যে এই যে যে কম্পাইলারটা আছে, কম্পাইলারটা হ্যাং করে যায়। ওকে, তো আমি কোডটাকে কপি করে নিয়েছি, আমি আরেকবার এখানে এসে লিখে দিলাম, দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু একই রকমভাবে চেঞ্জ হয়ে। তো ভালো হয়েছে, এই এডিটরটা হ্যাং করেছে, কম্পাইলারটা হ্যাং করেছে। তো আপনাদের এটা জানা থাকলো যে কখনো কখনো কিন্তু কম্পাইলারটা হ্যাং করে যায়, তো রান হতে চায় না, তো সেক্ষেত্রে পুরো কোডটাকে কপি করে একবার এটাকে রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু আবার আপনার কাজ করা শুরু করবে। তো আচ্ছা, আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও ইন ডিটেলস ফাংশনের ব্যাপারে দেখব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।